শুনানিতে ডাকা হলো বিধায়ক নন্দিতা চৌধুরীকে। আগে হাওড়া জেলা পরিষদের সহ সভাপতিকে তলব, অজয় ভট্টাচার্যকে শুনানিতে তলব করা হয়েছিল। এবার তলব দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে। প্রতিনিধি দেবকুমার দেও রয়েছেন আমাদের সঙ্গে। দেবকুমার, কি জানা যাচ্ছে, কি কারণে শুনানিতে ডাকা হয়েছে তাকে? দেখো সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, এবার দক্ষিণ হাওড়া বিধায়িকা নন্দিতা চৌধুরীকে আগামী 4 জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হচ্ছে নির্বাচন কমিশন তরফ থেকে। আগামী রবিবার তাকে সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানে যে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে নন্দিতা চৌধুরীকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তার হাওড়ার বাড়িতে বিএলও মারফত ওই হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। আগামী রবিবার 4 তারিখে তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কি কারণ তা তিনি বুঝতে পারছেন না বলে তিনি জানান নন্দিতা চৌধুরী। হাওড়া বেশ কয়েকবার বিধায়ক এবং সাংসদ অম্বিকা ব্যানার্জির কন্যা নন্দিতা চৌধুরী তিনি বলেন, দক্ষিণ হাওড়া বিধায়িকা এবং পাশাপাশি হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের সভানেত্রী। তিনি কার্যতই এমন হিয়ারিং এর নেতৃত্বে কার্যত হতবাক হয়ে যান। তো অন্যদিকে বাম জামানায় হাওড়া জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং পরপর দুটো গ্রাম জেলা পরিষদের সহ সভাপতি হিসেবে দায়িত্ব সামলানো অজয় ভট্টাচার্যকে আগামী 3 তারিখে হিয়ারিং এ ডাকা হয়েছে। তো এই নিয়ে কিন্তু একটা তিনি হতবাক অবস্থা হয়ে যান যে কারণ আমাকে বারবার হিয়ারিং এর নোটিশ ডাকা হয়েছে, এটা ঠিক নয়। তবে বৈধ ভোটারের যাতে নাম বাদ যাচ্ছে জন্য তাদেরকে বৈধ ভোটারদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা কিন্তু তীব্র নিন্দা করছেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়িকা নন্দিতা চৌধুরী। ধন্যবাদ দেবকুমার।